আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিন নাফস, রব্বি আউযু বিকা মিন ওয়াসওয়াসিতিন নাফস, ওয়া আউযু বিকা রব্বি ইয়াহদুরুন, রব্বি সুরনি আলাল কওমিল মুফসিদিন, রব্বি ফালা তাজআলনি ফিল কওমিজ জালিমিন, ইন্নী রব্বি আউযু বিকা আসলাকা মা লাইসা লি বিহি ইলমুন, ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের আলোচনার বিষয় হলো সর্বসৃষ্টির মালিক সম্মানিত ইলা আউলিয়া আল্লামা আল্লাহ রব্বুল আলামিন, তিনি এই রহমান নাম কত যে রহস্যজনক, কত যে মূল্যবান, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, যাতে আমরা এই রহমান নাম মূল্যায়নের পারদর্শী হয়ে, অভিজ্ঞ হয়ে, এই নাম যাতে আমরা আর অপমূল্যায়নের মাধ্যমে কাউকে রহমান বলে না ডাকি এবং একে অপরকে রহমান বলে নাম না রাখি। আলহামদুলিল্লাহ। সর্বসৃষ্টির মালিক 55 সূরার নাম রহমান। এই 4টি আয়াত নিয়ে আজকে আলোচনা করব। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই 4টি আয়াতে সর্বসৃষ্টির মালিক 5টি নামের বর্ণনা দেন। এক হলো রহমান, 2 হলো আর রহমান আল্লামা, 3 হলো কুরআন, 4 হলো ইনসান, 5 হলো জবান। এই 5টি নামকরণ করেন আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ের পরিস্থিতির নামকরণ করেন তা নিয়ে আমরা আলোচনা করব। সর্বসৃষ্টির মালিক তেনার সর্ববিষয়, তেনার প্রকাশিত এলেমের বিষয়, তেনার অপ্রকাশিত গায়েবী এলেমের বিষয়। সর্বসৃষ্টির মালিক প্রকাশ করিবার উদ্দেশ্যে যে পরিকল্পনা করেন, এই পরিকল্পনায় তো এলেমের পরিস্থিতির নামকরণ করেন রহমান। আল্লামা সর্বসৃষ্টির মালিক তার সবিষয়, তার প্রকাশিত এলেমের বিষয়, তার অপ্রকাশিত গায়েবী এলেমের বিষয় মানব জাতিকে অবহিত করিবার জন্য যে বাক্য রচনা করেন, যে এলেমের সহায়তায় বাক্য রচনা করেন, এই বাক্য রচনায়িত বাক্যগুলি যে প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশ করেন, এই প্রক্রিয়ার পরিস্থিতির পদবিত নাম আল্লামা। আর সর্বসৃষ্টির মালিক তেনার সর্ববিষয়, তেনার প্রকাশিত এলেমের সর্ববিষয়, তেনার অপ্রকাশিত এলেমের সর্ববিষয় ভিত্তিক যে সকল বাক্য রচনা করেন, এই রচনায়িত বাক্যের সাংগঠনিক পরিস্থিতির নামকরণ করেন কুরআন। কুরআন শুধু একটি নাম। এই নামের কোনো রহস্য নাই, কোনো মাধুর্য নাই। মাধুর্য ওইটুকেই, রহস্য ওইটুকেই যে সর্বসৃষ্টির মালিকের সর্ববিষয়ের ভিত্তিক, সর্ববিষয় ভিত্তিক যে বাক্য রচনা করিয়াছেন, এই বাক্য রচনায়িত বাক্যের সাংগঠনিক পরিস্থিতির নামকরণ করেন কোরআন। তারপর হলো আসলে ইনসান। সর্বসৃষ্টির মালিক সম্মানিত ইলা আল্লাহ রব্বুল আলামিন, তেনার সর্ববিষয়, তেনার প্রকাশিত এলেমের বহিঃপ্রকাশিত সৃষ্টি রাশির বিষয়, তেনার অপ্রকাশিত গাইবী এলেমের সর্ববিষয়
ভিত্তিক যে বাক্য রচনা করিয়াছেন, এই রচনায়িত বাক্যের ভিতরে যে রহস্য লুকায়িত, এই রহস্য, ওই লুকায়িত রহস্যকে যে শক্তি উপলব্ধি করিতে পারিবে, এইরকম এক ধরনের শক্তি সর্বসৃষ্টির মালিক উদ্ভাবন করেন। এই রহস্যজনক আয়াতের রহস্যর মান মূল্যায়নের জন্য যে শক্তির উদ্ভাবন করেন, এই শক্তির পরিচিতির নাম ইনসান। এবং সর্বসৃষ্টির মালিকের সর্ববিষয়ের ভিত্তিক বাক্যগুলি পাঠ, অধ্যয়ন, মূল্যায়ন, অনুধাবনের পরে প্রচারের জন্য যে প্রক্রিয়া সংযোগ স্থাপন করেন, সেই সংযোগীয় প্রক্রিয়ার মাধ্যমে যে বাক্য মানবজাতি প্রকাশ করবে, এই প্রকাশিত কণ্ঠের পরিচিতির নামকরণ করেন বায়ান। তাই আমরা রহমান, আল্লামা, কুরআন, ইনসান, বায়ান, এই পাঁচটি বাক্যের এই পাঁচটি যে নাম, এই পাঁচটি নাম যে সকল বিষয়ের বিশেষত্বের পরিচিতির নামকরণ করেন, সেই বিষয় আংশিক ধারণায় তো আলোচনা করলাম। তাই সর্বসৃষ্টির মালিক এই রহমান নাম তেনার সর্ববিষয়ের মাধ্যমে, সর্ববিষয়ে বহিঃপ্রকাশ যে সকল কার্যপ্রক্রিয়ার মাধ্যমে করেন, এই সকল কার্যপ্রক্রিয়ার পরিচিতির নামকরণ করেন রহমান ও আল্লামা। মানে রহমানের এলেম, এই দুটি বাক্য সমন্বয়ে, এই দুটি বাক্যের সমন্বয়ে আল্লামা ও রহমান, অর্থাৎ একজন মানুষ আর একজন মানুষের এলেম, একজন মানুষ একজন মানুষের এলেম, যাকে বলা হয় উকিল বা হাকিম বা ডাক্তার। এই পদীয় নাম, এই ধরনের পদীয় নাম হলো রহমান। আর এই রহমানের এলেমের পরিচিতির নাম আল্লামা। আর এই রহমান তার সর্ববিষয় ভিত্তিক যে বাক্য রচনা করেন, এই বাক্যের সাংগঠনিক পরিচিতির নাম কুরআন। আর এই কোরআনে যে সংরক্ষিত বাক্যগুলি, রহমতীয় বাক্যগুলি, এই বাক্যগুলি পাঠ, অধ্যয়ন, মূল্যায়ন, অনুধাবন, প্রচার করিবার উদ্দেশ্যে যে শক্তির উদ্ভাবন করেন তথা সৃষ্টি করেন, এই সৃষ্টির পরিচিতির নামকরণ করেন ইনসান। এই ইনসান কিন্তু একটি এই নাম, আর সমস্ত মানুষেরই ভিতরে এই শক্তি বিদ্যমান, এই শক্তি সমমানে বিদ্যমান। যেমন সমস্ত মানুষের দর্শন শক্তির নিদর্শনের প্রদর্শনী এক ধরনেরই হয়ে থাকে। প্রতিটি মানুষের দর্শন শক্তি যদি কেউ সাদা দেখে, কেউ লাল বলে না, কেউ লাল দেখলে কালা বলে না, সবাই সমমানে দেখে। আর দ্বিতীয় হলো মানুষ জাতির শ্রবণ শক্তি, সমমানের শ্রবণ শক্তি। প্রতিজন মানুষ সমমানে শোনে, ব্যবধান হলো ভাষার। যেমন আমরা বাংলা ভাষায় যারা ভাষায়িত, তারা যা বলি
তা যারা শোনে সমমানে শোনে। যারা ইংরেজি ভাষায় ভাষায়িত তাদের ভাষায় যা বলে ওই ভাষায় যারা ভাষায়িত তারা সবাই সমমানে শোনে। এরকম সর্বভাষাই সমমানে শোনে। তৃতীয় হলো মানুষের বাকযন্ত্রর যে প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশ পায়, যেমন জিহ্বা, চোয়াল, ওষ্ঠ, ইহার মানও সমান। মানুষের জিহ্বা, সমস্ত মানুষের জিহ্বা, যারা আসছে এবং যারা আসবে, সমস্ত মানুষের জিহ্বার মান সমান। জিহ্বায় একজনের লবণ দেখলে যেরকম আর একজনেও সেরকম। মিষ্টি একজনে দেখে, দেখো তো ভাই ফলটা কীরকম মিষ্টি, সে বলে যে এটি মিষ্টি, সবাই বিশ্বাস করে। অর্থাৎ ওনার জিহ্বার মান ওনার জিহ্বার মান সমান। মানুষের বোধনীয় বুঝ ব্যবস্থা শোনায়, দেখায়, বলায়। শোনায় যা বুঝে, দেখায় যা বুঝে তাই বলে। যে শক্তি দিয়া বুঝে সেই শক্তির নাম হলো বোধনু। তাই সর্বসৃষ্টির মালিক বলছেন ওরা নির্বোধ, ওরা বুঝে না। একজনকে বলে নাই, সবাইকে বলছে যারা বুঝে না। ওরা দেখে না, সবাইকেই বলছে ওরা দেখে না। তাহলে দেখার মান সমান। ওরা শোনে না, আমার কথা ওরা শোনে না, তাহলে সবাই ওরা মানে সবাইরে বলছেন, তাই শোনার মান সমান। তো এলেম অর্জনের মাধ্যম হলো শোনা, শুনিয়ে এলেম অর্জন করে, দেখিয়ে এলেম অর্জন করে। তাই এই সব মান যদি সমান থাকে, এলেম অর্জনের যে মাধ্যম এগুলো সবার সমান। তাই সর্বসৃষ্টির মালিক বিচার সবার জন্য সমান। এই সমমানের স্বতন্ত্র নীতি যে অনুগামী তিনি রহমান, সকলার জন্য সমান। সর্বসৃষ্টির মালিক তিনি সকলার জন্য সমান। তিনি যা বলছেন যে কোরআন, তেনার বর্ণনায় তো আয়াতের যে সাংগঠনিক পরিস্থিতির নাম কোরআন, এই আয়াতগুলি সমস্ত মানুষের জন্য বরাদ্দ করছেন, একজনের জন্য না। তাই সমমান যদি শোনায় না দিত, দেখাই না দিত, বুঝ ব্যবস্থায় না দিত, তাহলে তো আর সবার জন্য এই নির্ধারিত আয়াতগুলি সবার শিক্ষার জন্য তিনি আহ্বান করছেন। এই সমমানের বুঝ ব্যবস্থা না দিলে, ইলেম না দিলে, তাইলেও তো আর তিনি সমমানে কথা বলতে পারতেন না। তাইলে যে নবীদেরকে দিয়েছিলেন ওই নবীদের হাতেই থাকতো, তাদের দায়বদ্ধতাই থাকতো। আর যখন সমমানে সৃষ্টি করছেন, যে বিষয়গুলি সমমান, আমাদের খালি রূপ, কণ্ঠ, হস্ত, ছাপ এইগুলি পৃথক, এগুলো বিচারের জন্য রাখছেন। সমমানের সব কিছু দিলাম, তুমি শুনিয়া বুঝলা না, আর একজনে বুঝলো, তুমি বলতে পারবা না যে আমি সমমানে শুনি নাই। তুমি দেখিয়া প্রশংসা করবা, তুমি দেখিয়া বলবা যে ওনার মতন আমি দেখি নাই, তা বলতে পারবা না। তাই সমমানের সব কিছু দিয়া বিচারের জন্য রূপ, কণ্ঠ, হস্তছাপ পৃথক দিছেন, যাতে বিচার দিবসে সে না বলতে পারে যে সবাই শুনলাম কথা, আমি সমমানে শুনি নাই, আমি সমমানে দেখি নাই, আমি সমমানে বুঝি নাই, এই কথা যাতে না বলতে পারে। বিচার দিবসে তো যার যার বুঝ ব্যবস্থার তারে সেই অনুদান দানবেন, তখন যাতে একজনের বিষয়বস্তু আর একজনে পার দোষ চাপাই না দিতে পারে। তাই তুমি বুঝা করছো, তুমি বুঝা যা করছো তাই তোমার অনুদান। তাই যে বিষয়গুলি সমমানে দিয়েছেন, যে বিষয়গুলি সমমানে করিয়াছেন, যে কাজগুলি যেমন আলো, আধার, সমস্ত কিছু যেগুলো আমরা বিনামূল্যে পেয়েছি, তা সমমানে সবাই উপভোগ করে।
এই স্বতন্ত্র কার্যপ্রক্রিয়ার পরিচিতির নাম রহমান। এক হলো বাক্য রচনা করছেন, তাও সমমানে দিছেন, আর হলো সৃষ্টির বহিঃপ্রকাশ করছেন, তাও সকলকে সমমানে দিছেন। তাই আমরা রহমান এমন এক কার্যপ্রক্রিয়ার পরিচিতির পদবিত নাম, সর্বসৃষ্টির মালিক এই পদীয় নাম রহমান রাখছেন, যা মানুষ কখনই ব্যবহার করার উপযুক্ত নয়। মানুষ শিশুকালে যে নামটি রাখে, এই নামটি হলো স্বনাম। শিক্ষা অর্জন করে যে কার্যে প্রতিষ্ঠিত হয়, সেইটাকে বলা হয় পদীয় নাম। আর মানুষ এই রহমান নামকে রাখে উপনাম বলে। তাই যারা এই রহমান নাম রাখে, তারা কি বুঝতে পারছে যে এটা কি পদীয় নাম, না স্বনাম, না উপনাম? এই নাম, এই ধরনের কি কিছু বুঝ ব্যবস্থা আছে? রহমান কেমন এলেমের ভিত্তিতে, কেমন এলেমের অধিকারী হইলে এই রহমান নাম রাখতে পারে? সর্বসৃষ্টির মালিক মানব জাতিকে তার সর্ব এলিমীয় রচনায়িত বাক্য মোবারক বুঝবার মতন যে বুঝ ব্যবস্থা দান করছেন, এই বুঝ ব্যবস্থা অধিকারী হইয়াও রহমান নামের মান মূল্যায়ন করতে পারলাম না। যারা এই নামের মান মূল্যায়ন করতে পারে নাই, যারা অবৈধভাবে এই রহমান নামকে ব্যবহার করে, বিচার দিবসে এই যদি রব প্রশ্ন করেন যে কোন অধিকারের বলে তুমি এই রহমান নামের পরিচিতি দিছ, এই নাম কি তুমি মূল্যায়ন করে দেখছো? একটা বিশেষ কথা হইল এই যে আল্লাহ নাম আমরা কোনো মানুষের রাখি, আল্লাহ নাম তার স্বনাম, আর রহমান তার পদীয় নাম। তাই স্বনাম এই নামের কোনো গুণাগুণ নাই, এটা একটি পবিত্র নাম। আর রহমান নাম হলো সর্বসৃষ্টির মালিকের সর্ব এলেমের বহির্প্রকাশিত যত এলেম আছে, যা সমমানে সবাইকে বন্টন করছেন, সমমানে সবাই উপভোগ করে, এই স্বতন্ত্র নীতির অধিকারী সর্বসৃষ্টির মালিক, তার এই স্বতন্ত্র কার্যপ্রক্রিয়ার পরিচিতির পদবিত নাম রহমান। এই রহমান নামটি দুটি বিভাগের, সৃষ্টি তার রচনায়িত বাক্য রাশির এবং তেনার সৃষ্টি রাশি। সৃষ্টি রাশিও সৃষ্টি করছেন সমস্ত মানুষের কল্যাণের জন্য, এবং তেনার বাক্য রাশিও মানব জাতিকে পৌঁছেছেন মানব জাতির সর্বকল্যাণ ও নিরাপত্তার নির্দেশিকার জন্য, যে কোন ধরনের কার্যাদি করলে মানুষ সর্বকল্যাণের দোরগোড়ে পৌঁছবে, তা তেনার বাক্যের মাধ্যমে সেই নির্দেশিকা দিয়েছেন। কি কি নীতি মানুষ অনুসরণ করলে, কি কি নীতির অনুগামী হইলে পৃথিবীতে মানুষ নিরাপদে থাকিবে, সেই বাক্যগুলি তিনি রচনা করছেন। সেই নীতি কথা, সেই সর্বসৃষ্টির মালিকের স্বতন্ত্রায়িত নীতি কথা তিনি বর্ণনা করছেন। সেই বাক্যরাশি, এই দুই বিভাগীয় বাক্যরাশি সমস্ত মানুষের জন্য সমান। আর সৃষ্টি রাশি সমস্ত মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করছেন, একজন মানুষের জন্য সৃষ্টি করেন নাই। এবং সমস্ত সৃষ্টিকে মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করছেন। তাই তার সবিষয় এবং সৃষ্টির সর্ববিষয় অনুসন্ধানের একমাত্র মাধ্যম হইল তার বাক্য মোবারক। তেনার বাক্য রাশি মানব জাতির
কে দিয়েছেন যে মানব জাতি সর্বসৃষ্টি মালিকের সর্ববিষয় এবং তার সর্বসৃষ্টির সর্ববিষয় এবং মানব জাতির সৃষ্টির সর্ববিষয়, কল্যাণের এবং নিরাপত্তায়িত সর্ববিষয় এর নির্দেশিকা এই আল কোরআনের মাধ্যমে। তাই কোরআন সবার জন্য সমান, আর সৃষ্টিও সবার জন্য সমান। এই দুই স্বতন্ত্র নীতির যে কার্যপ্রক্রিয়ার মাধ্যমে বহিঃপ্রকাশ করিয়াছেন, সেই কার্যপ্রক্রিয়ার পরিচিতির নামকরণ করেন রহমান। তাই আমরা এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে যেটুকুই শুনলাম, এইটুক যদি মুসলিম হই, কোরআনে বিশ্বাসী হই, তাইলে সর্বসৃষ্টির মালিকের এই রহমান নাম, এই স্বতন্ত্র নামটি কোরআনের সহায়তায় এবং এই আলোচনার মাধ্যমে আমরা সংক্ষিপ্ত আকারে যেটুক বুঝতে পারি সহজভাবে, সেইটুক বুঝা আমরা আর এই রহমান নামের সাথে অংশীদারিত্ব করব না বলে আশা করি। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।